আপনারা শুনছেন অ্যাঞ্জেলিকা ভট্টাচার্য রচিত ইচ্ছে মৃত্যু, ইনা বাগচির কণ্ঠে। প্রথম অধ্যায়, অন্য দেশ। আজ স্বাধীনতা দিবস। হাবুল, পটলা, ঝুমরি, কালুয়া এদের খুব আনন্দ। এদের বয়স 10 পেরিয়েছে। শুধু কালুয়া এদের থেকে একটু বড়। এরা আজ সারা দিন মাইক চালিয়ে নাচবে, সিলা সিলা কি জওয়ানি। না, সকালটা শুরু হয়েছিল মেরি দেশ কি ধরতি দিয়ে। তারপর বড় গাড়ি করে 3 রঙা শাড়ি আর পাঞ্জাবি পরে দাদা দিদিরা এসেছিলেন। অনেক দামি দামি কথা বলে গেছেন, যার বেশিরভাগটাই এই বস্তি এলাকার মানুষের এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বেরিয়ে যায়। এটার নতুন কি, ফি বছরই হয়ে থাকে। সবার শুধু নজর থাকে মিষ্টির প্যাকেটগুলোর উপর। ঝুমরি জিলিপিতে এক কামড় দিয়ে বলল, স্বাধীন ছিলাম না আমরা আগে? পটলা সিঙ্গারাটা গপাত করে মুখের মধ্যে দিয়ে বলল, আগে স্বাধীনতার মানেটাও একটু বলতো। কালুয়া ঝুমরি আর পটলার মাথায় চাঁটি মেরে বলল, তোরা স্কুলে গিয়ে মানেটাও শিখিসনি? পটলা হাসতে গিয়ে বিষম খেল। কালুয়া, তোকে আজ দিদিরা একজন স্বাধীনতা সংগ্রামীর নাম বলতে বলেছিল, তো তুই কি বললি? বাদল দাদুর কথা। হাবুল কিন্তু গম্ভীর হয়ে বলল, বাদল দাদু দেশের জন্য যুদ্ধ করেছেন। বাদল দাদুর কাছে গল্প শুনিসনি? ওদিকে মাইকে তার স্বরে গান চলছে, মুন্নি বদনাম হুই, ডার্লিং তেরে লিয়ে। মিনু পিসি, রিঙ্কু দিদি সব নাচতে নেমে গেছে। এক দল মত্ত যুবক মদ খেয়ে ঢুকে পড়েছে। তারা খালি মেয়েদের শরীর ছুঁতে চাইছে। পাড়ার ছেলেগুলো এগিয়ে এসেছে। কালুয়া বলল, এখান থেকে চল সবাই, এক্ষুনি একটা লাফড়া কেস হবে। বস্তির যে কোনো অনুষ্ঠান হোক না কেন, সে হোলি কি সরস্বতী পূজা, বস্তির দাঙ্গা পৌঁছয় থানা পর্যন্ত। কালুয়ারা মিষ্টির প্যাকেট হাতে রেল লাইনের ধারে উঠে গেছে। ট্রেনগুলি আজ অন্য দিনের থেকে ফাঁকা। আজ স্বাধীনতা দিবস, ছুটির দিন, কিন্তু বাচ্চা মেয়ে ছেলে সব খুব সুন্দর সেজেগুজে ট্রেনে করে যাচ্ছে। ওদের গলা থেকে গান ভেসে আসছে, ও আমার দেশের মাটি। পটলা উদাস ভাবে বলল, আমাদের স্কুলে এমন হয় না কেন রে? ঝুমরি হেসে পড়ল, আমরা কদিন স্কুল যাই। কালুয়া হেসে বলল, ওই যেদিন ডিম খেতে দেয় সেদিন যাই, আর যেদিন বড় দিদিমণি আসে সেদিন বস্তি থেকে সব কটাকে ধরে নিয়ে গিয়ে পড়ায়। পটলা, হাবুল, কালুয়া, ঝুমরি এরা কেউ বুঝতে পারে না স্বাধীনতা বলে এত মাতবার কি আছে। তবে অফিস বাবুদের আজ ছুটির দিন, আর বস্তিতে সারা দিন হুকিং করে মাইক বাজবে। আর রাতের বেলায় বাপ দাদারা মদ গিলে এসে বলবে, জয় হিন্দ। টিমটিমে আলোয় বস্তির ঘিঞ্চি ঘরে প্রায় 90 বছরের একটা মানুষ শুয়ে আছে। নাম বাদল প্রামাণিক। দুজন তরুণ সাংবাদিক দেখা করতে এসেছেন। নমস্কার, আমরা আজকের দেশ নিউজ চ্যানেল থেকে আসছি। বাদল প্রামাণিক একটু উঠে বসার চেষ্টা করলেন। আপনাদের নাম? আমি বোধিসত্ত্ব, আরও অনির্বাণ। যে লোকটাকে অনির্বাণ বলে পরিচয় করালো তার হাতে একটা বেশ বড় ক্যামেরা। দাদা, আপনার একটা ফটো তুলতে পারি? বাদল প্রামাণিকের খুব হাসি পেল। ছেলেগুলোর বয়স হবে 30-এর মধ্যেই। হেসে বললেন, দাদা নয়, দাদু বলো। আমার ফটো তুলে কি করবে? আমি কি কোনো সেলিব্রিটি নাকি? বোধিসত্ত্ব ব্যাগ থেকে নোটপ্যাড বার করতে করতে বলল, আচ্ছা, আপনি প্রায় 5 বছর নিজের বাড়ি ছেড়ে নিরুদ্দেশ। বাদল প্রামাণিক বিরক্ত হয়ে জবাব দিলেন, কাকে বলে আসব? কেউ আছে আমার? আপনি কি ফ্রিডম ফাইটার? বাদল প্রামাণিক হাসছেন। আপনি ফ্রিডম ফাইটারের পেনশন নেন না? এবার মাথা নাড়লেন। না, চলে কি করে? এর মধ্যে Sample complete. Ready to continue?